ডারউইনে টাইগারদের ডেরায় আবারও ইনজুরির ঘটনা। এবার চোটের শিকার হয়েছেন টাইগারদের সাদা পোশাকের দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। এমনিতেই তো দলে নেই নাহিদ রানা শরীফুল্লাহ, তার উপর নতুন করে তাইজুলের ইনজুরির জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ? বিশেষ করে ডারউইনের মারারা গ্রাউন্ডের মতো জায়গায় হবে প্রথম টেস্ট, যেখানে সহায়তা পাবেন স্পিনাররাও। তাহলে কি আর প্রথম টেস্ট খেলা হচ্ছে না তাইজুল ইসলামের? শুরুতেই আসা যাক কিভাবে পেলেন তাইজুল ইসলাম এই চোট, আর চোট কতটাই বা গুরুতর। তাইজুলের চোট পাবার ঘটনা মূলত ঘটেছে প্রস্তুতি ম্যাচ চলাকালীনই। তবে বোলিংয়ের জন্য পরিচিত তাইজুল বোলিং করতে যেয়ে ব্যথা পাননি, বরং ব্যাট করতে যেই হয়েছেন চোটের শিকার। তাইজুলের চোট পাওয়া নিয়ে জাতীয় দলের ফিজিও বাইজিতুল ইসলাম খান জানান, তাইজুল ইসলামের গতকালকে ব্যাটিং করার সময় হাতে একটা বলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিউশন হয়েছে। তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, অফ রাখা হয়েছে, আজকে পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আগামীকালকে আবার অবজার্ভ করবো। তাইজুলের অনুপস্থিতিতে ম্যাচে বোলিং করেছেন আরেক পেসার মুশফিক হাসান। মাত্র 4 ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন মুশফিক হাসান, তবে সেখানে কিছুটা খরুচেই ছিলেন এই বোলার। নিজের করা 4 ওভারে দিয়েছেন 38 রান। মুশফিকের ইকোনমি ছিল 9-এরও বেশি, ফলে খরুচে মুশফিক প্রস্তুতি ম্যাচে ছিলেন না নিজের মতো ছন্দে, এই কথাও তো বলাই যায়। তবে প্রস্তুতি ম্যাচে বরাবরই মাঠের পারফরমেন্সের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কতটা প্রস্তুতি নিতে পারছেন ক্রিকেটারেরা, আর কতটাই বা মানিয়ে নিতে সাহায্য করছে এই প্রস্তুতি ম্যাচ কন্ডিশনের সাথে। মুশফিক হাসানকে বাজিয়ে দেখার সুযোগ মিস করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। নাফিস ইকবাল নিজেই জানিয়েছেন মুশফিক হাসানকে সুযোগে কাজে লাগানোর কথাটি। নাফিস ইকবাল বলেন, এবং ওইটার জায়গায় আজকে ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বেশি একটু অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি, এবং ওরা এগ্রি করে, যার কারণে আজকে মুশফিক বোলিং করতে পেরেছি। যদিও কিছুটা ঝুঁকি থাকলেও হয়তো ডারউইন টেস্টে খেলা হবে না তাইজুলের। সেক্ষেত্রে কোন কম্বিনেশনে মাঠে নামবে দল, আর কিভাবেই বা সাজানো হবে একাদশ। তবে ইনজুরি কাটিয়ে বিশ্রাম শেষে ঠিকই মাঠে নামবেন তাইজুল সাদা পোশাকের ক্রিকেটে দেশের হয়ে, সে প্রত্যাশা তো করাই যায়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।